দর্শক, স্বাগতম প্রতিদিনের আইপিএলে। আজকে কথা হবে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ নিয়ে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের হোম গ্রাউন্ডে। আমি আছি আহমেদ সোহেল, আমার সাথে আছে তারুতানিস। আজকের ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটি মুম্বাইয়ের হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। এখানে আইপিএল টোটাল কয়টি ম্যাচ হয়েছে আর হেড টু হেডের কথাটাও বলবো। ধন্যবাদ আহমেদ সোহেল ভাই। মুম্বাইয়ের হোম গ্রাউন্ড আপনি শুরুতেই বলেছেন ওয়াংখেড়ে স্টেডিয়াম। ইন্ডিয়ার ইতিহাসে, ক্রিকেট ইতিহাসে সবচেয়ে পুরনো একটি স্টেডিয়াম হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। এই ওয়াংখেড়ে স্টেডিয়ামটি কিন্তু 118টি কিন্তু আইপিএল ম্যাচ হয়েছে সর্বাধিক। তার মধ্যে 63টি ম্যাচ হচ্ছে যারা সেকেন্ড ব্যাট করেছে তারা, আর ফার্স্ট ব্যাটিং মাত্র 58টি ম্যাচ জয়লাভ করেছে। অর্থাৎ যদি আমরা বলি 55টি ম্যাচ। যদি আমরা বলি যারা সেকেন্ড ব্যাট করে তাদের জন্য বেনিফিট থাকার অন্যতম কারণ হচ্ছে এটা একটা ব্যাটিং পিচ নির্ভর। যারা ব্যাট আগে করুক বা পরেই করুক, কিন্তু ব্যাটিংয়ের জন্য একটু ভালো স্বর্গরাজ্য বলতো আগে। এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিন্তু অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে, এমনকি আপনার বিশ্বকাপের ম্যাচও হয়েছে অনেক, আমরা জানি। এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটা রেকর্ড হচ্ছে এফ ডিভিলিয়ার্সে 2015 সালে, যেটা আরসিবি খেলা চলাকালীন সময়ে যখন এফ ডিভিলিয়ার্স ছিল অবসর নেন, তখনই এই একটি ইনিংস 133 রানের একটি ঝড়ো ইনিংস খেলেছিলেন। এখনো পর্যন্ত তাও মুম্বাইয়ের বিপক্ষেই ছিল। এবং হাইয়েস্ট রান যেটা ছিল 235 রান, সেটাও কিন্তু আরসিবি নিয়েছে ওই একই ম্যাচে, যেটা মুম্বাইয়ের বিপক্ষে ছিল। আবার হাইয়েস্ট রান চেয়েছেও কিন্তু মুম্বাইয়েরই, যেটা রাজস্থান রয়্যালসের বিপক্ষে ছিল 234 রানের। এর বাইরে কিন্তু আর কোনো চেস কিন্তু তেমনটা হয় নাই ওই স্টেডিয়ামের মধ্যে। অন্যান্য স্টেডিয়ামে যদি আপনি খেয়াল করেন ব্যাটিং পিচ নির্ভর হলেও আপনার 240, 245 রান কিন্তু চেস হয়েছে অনায়াসে, কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়াম কিন্তু সেটা কঠিন হয়ে পড়ে। তার অন্যতম কারণ হচ্ছে বোলারদের। সেকেন্ড ব্যাট যারা করে তাদের, ফার্স্ট ব্যাট যারা করবে তাদের বোলারদের মধ্যে কিছুটা বেনিফিট থাকে ওই স্টেডিয়ামের মধ্যে। আমরা যদি হেড টু হেডের কথা যদি বলি, 23টি ম্যাচ একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স 13টি এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 10টি ম্যাচ জয়লাভ করেছে। আর এখানে উভয় দলের মধ্যে একটা মিল থেকেই গেল। মুম্বাই ইন্ডিয়ান্সকে তো গত ম্যাচে কিন্তু জয়লাভ করেছে, ভালোই খেলেছে। আর সানরাইজার্স হায়দ্রাবাদ আমরা জানি যে পাঞ্জাব কিংসের মাঠেই, সানরাইজার্স হায়দ্রাবাদের মাঠেই আপনার 246 রানের যে টার্গেটটা দিয়েছিল সেটা কিন্তু বিগ চেস, যেটা 18.1 বলে আপনার তারা করে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ জয়লাভ করেছে। এবার তাদের ব্যাটাররা ভালো করতেছে, আমরা জানি অভিষেক শর্মা ফর্মে ফিরেছেন, ট্রাভিস হেড আছেন, হেনরিক ক্লেসেন আছেন, বোলারদের মধ্যে মোহাম্মদ শামির মতো বোলার কিন্তু তাদের আছে। আর মুম্বাই ইন্ডিয়ান্সও আছে, তিলক বর্মা মতো ব্যাটসম্যান আছেন, রোহিত শর্মা আছেন, হার্দিক পান্ডিয়া ভালো করতেছেন। যদিও তার ক্যাপ্টেন্সি কিছুটা, এটা নিয়ে কিছু প্রশ্নবিদ্ধ আছে, গত বছরও এবছরও কিছুটা তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্নবিদ্ধ আছে। বাট রোহিত শর্মার ক্যাপ্টেন্সি যদি না থাকে তাহলে মেন্টর হিসেবে আছেন ওখানে। আশা করি মুম্বাই ইন্ডিয়ান্সের ভালো করবে, আশা করি মুম্বাই ইন্ডিয়ান্সের অধীনে এই ম্যাচটা বেশি থাকবে। ধন্যবাদ তানিস ভাই। দর্শক, আজকে আপনাদের জন্য কুইজ থাকবে। মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে কোন টিম জয়লাভ করবে আমাদের কমেন্ট করে জানান। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে এবং তার জন্য রয়েছে ইনএ স্পোর্টসের পক্ষ থেকে আকর্ষণীয়। দর্শক, ইনএ স্পোর্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ। খেলার মাঠে সবার আগে।